আমাদের সাথে অনেক খারাপ কিছু হবে সেটা জেনেও আমরা অনেক সময় একটা কাজ করে থাকি। সো আমরা জানি নিশ্চিত এই কাজটা করলে আমাদের সাথে খারাপ কিছু একটা হবে ভবিষ্যতে ইন দ্য ফিউচার, তবে কিন্তু আমরা সেই কাজটা করি। সো আপনারা তো সবাই জানেন ছোট পর্দার অভিনেতা আরশ খান, এবং আরশ খানের যে অফিসিয়াল ফেসবুক পেজটা আছে, আরশ খানের অফিসিয়াল ফেসবুক পেজে কয়েকদিন আগে একটা পোস্ট দেয়। এই পোস্টটা দেখার পর তার যে ফ্যান ফলোয়ার এবং ভক্তরা ছিল তারা সবাই হৃদয়ে মনমান্তিক হয়ে যায়, কারণ এই যে পোস্টটা দিছিল এই পোস্ট হচ্ছে খুবই স্যাডনেস একটা পোস্ট। উনি এখানে লিখেছিল তার ধূমপানের কারণে তার যে ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে লাইক ফুসফুস, সেগুলো হচ্ছে ড্যামেজের দিকে চলে যাচ্ছে এবং একটা খারাপ অবস্থায় চলে যাচ্ছে। তো চিন্তা করেন একজন অভিনেতা, অর্থাৎ ওনার যে অভিনেতা করে, ওনার হচ্ছে অনেক নাটক আছে যেগুলো হচ্ছে খুবই জনপ্রিয়, বাংলাদেশের অনেক ফ্যান ফলোয়ার আছে আরশ খানের। দেখবেন হিউজ পরিমাণ ইউটিউবের নাটকও আছে, আপনারা যদি চার্জ দিয়ে দেখেন ইউটিউবে, তাহলে ইউটিউবে হিউজ পরিমাণ আরশ খানের নাটক পাবেন যেগুলো মোস্ট পপুলার এবং অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। তো ওর অনেক অনেক ফ্যান ফলোয়ার আছে। এখন ও একজন হচ্ছে অভিনেতা হয়ে ধূমপান করে, এবং ওর যে ধূমপান করে এবং ধূমপান হওয়ার কারণে যেন ওর শরীর শারীরিক যে ড্যামেজটা হচ্ছে সেটাও কিন্তু ও জানিয়ে দিছে। এখন সিগারেট যারা খায়, সিগারেট প্যাকেটের গায়ে কিন্তু লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই বিষয়টা জানার পরেও কিন্তু আমরা অনেকেই ধূমপান করে। কেন? কারণ হচ্ছে ওর যে ধূমপানটা আছে বা এই যে ধূমপান করলে ওর ভালো লাগে। এবং আমাদের সাথে এরকম অকাঙ্ক্ষিত ঘটনা হয়, মানে সাময়িক সময়ের জন্য যে ভালো লাগাটা সেটাই আমরা উপভোগ করি, কিন্তু ইন দ্য ফিউচার, ইন দ্য লং রান আমাদের যে স্বাস্থ্য, আমাদের যে হেলথ, এটা কোন দিকে যাবে সেটা কিন্তু আমরা চিন্তা করি না। সো সিগারেট যারা খান, যারা ধূমপান করেন, তাদের কিন্তু এটা খুবই একটা ব্যাড ইফেক্ট পড়ে শরীরের উপরে, একটা টাইম গিয়া ব্যাড একটা ইফেক্ট পড়বে। সেটা আপনি সবাই জানেন যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ইভেন সিগারেটের গায়ের মধ্যে লেখা থাকে, কিন্তু সেগুলাকে আমরা মেনটেন না করি, আমরা এগুলা খেতেই থাকি। কিন্তু একটা সময় যায় আমরা বুঝতে পারি, একটা সময় যায় আমরা রিয়েলাইজ করতে পারি আসলেই আমি খারাপের পথে চলে যাচ্ছি। সো আমাদের লাইফ মানে এরকম নট অনলি সিগারেট, নট অনলি ধূমপান যে বিষয়টা এরকম না, এরকম অনেক আরো অকাঙ্ক্ষিত ঘটনা আছে যেগুলো দেখবেন আপনি নিশ্চিত জানেন এবং আপনিও বুঝতে পারতেছেন যে এই ঘটনাটা করলে এই ঘটনাটা হবে ফিউচারে, মাস্ট বি। তবু আমরা এই সাময়িক সময়ের জন্য আমরা একটা আনন্দ এবং একটা শান্তি, একটা সুখ অনুভব করার জন্য আমরা এই কাজগুলো করে থাকি। সো এই যে আরশ খান যে অফিসিয়াল ফেসবুক, আরশ খানের যে অফিসিয়াল ফেসবুক পেজটা আছে, উনি যেন এই যে স্ট্যাটাসটা দিছে, এই স্ট্যাটাস দিয়া এটা নট অনলি শুধুমাত্র স্ট্যাটাস, উনি হচ্ছে একটা সাবধান করে দিছে এবং হচ্ছে একটা মেসেজ দিছে সবাইকে যে আসলে ধূমপান হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। উনিও কিন্তু জানতো যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তবু উনি ধূমপান করছে। কিন্তু একটা সময় যায়, এখন একটা সময় এসে উনি রিয়েলাইজ করতে পারে, মানে করতে পারতেছে যে আসলেই যেন আমি ধূমপানটা করছিলাম সেটা কিন্তু আসলেই ঠিক না। কারণ এই যে এখন আমার প্রতি যেন একটা খারাপ অবস্থা, ফুসফুস একদম ড্যামেজের দিকে চলে যাচ্ছে। সো আরো দিন খারাপ কন্ডিশন হয়, ডেফিনেটলি আরশ খান হচ্ছে, আল্লাহ না করুক, ডেট না হোক, বাট সুস্থ করুক আল্লাহ ওনাকে। কিন্তু এইটার কারণে অনেকেই ফুসফুস ক্যান্সার হয়ে যায়, বা আমাদের ইন্টারনাল বডির যে অর্গানগুলো আছে সেগুলো অনেক ক্ষতি হয়ে যায়। তো একটা সময় দেখা যায় যে ডাক্তারদের যে হেল্প আছে, ডাক্তারদের হেল্প নেওয়ার পরেও রুগীটাকে বা যে রুগী হয় তাকে বাঁচানো সম্ভব হয় না। সো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার হেদায়েত দান করুক যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এবং সেইগুলা থেকে যাতে আমরা বুঝতে পারি যে ধূমপান আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমরা সেগুলোকে ত্যাগ করতে পারি। এবং আরশ খানের যে আমি আবারও বলতেছি, আরশ খানের যে অফিসিয়াল ফেসবুক পেজে স্ট্যাটাসটা দিছে সেটা শুধুমাত্র ওনার যেন এই অবস্থা হয়েছে এটা জানানোর জন্য দেয় নাই, উনি হচ্ছে এটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে সবাইকে, যেন আসলে সবাই সাবধান হয়ে যান, এবং যারা এখন ধূমপান করতেছেন তারা ডেফিনেটলি ধূমপানগুলো ছেড়ে দেন। কারণ একটা সময় আপনি রিয়েলাইজ করতে পারবেন যে ধূমপান কতটা ক্ষতি, এবং ধূমপান আপনার জন্য কতটা ক্ষতি হয়ে দাঁড়াবে আপনার লাইফটাকে ড্যামেজ করে দেওয়ার জন্য। সো আপনারা ধূমপান করেন কিনা বা ছেড়ে দিবেন কিনা ডেফিনেটলি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন। আল্লাহ হাফেজ।